আজকে আমরা শিখব পাশাপাশি দুটো পেয়ারা, যেটাকে আমরা জোড়া পেয়ারা বলে থাকি। জোড়া পেয়ারা আঁকার জন্য আমাদের পাশাপাশি দুটি বৃত্ত দিতে হবে। বৃত্ত দেওয়ার পরে উপর থেকে একটি লম্বা দাগ টেনে এনে দুটো বৃত্তের সাথে লাগিয়ে দিতে হবে, যেটি পেয়ারার ডাঁট হিসেবে আমরা দেখাবো। তারপরে দুপাশ থেকে আমি দুটি পাতা বের করে দিব। একটি পাতা উল্টো, পাতা এবং পেয়ারা সংমিশ্রণে যে কম্পোজিশনটা হবে এটি চাইলে আপনারা আপনাদের নিজের মতো করেও করতে পারেন। এখানে আমি জাস্ট ধারণা দিচ্ছি আপনাদেরকে কিভাবে দিলে বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করা হয়। কত সহজে হয়ে গেল আমাদের জোড়া পেয়ারা। এবার আমি পেয়ারা দুটিতে রং করে দেখাবো। পেয়ারার রং যদি কাঁচা হয়ে থাকে বা পাকা যায় হয়ে থাকে, আমাদের এখানে লাইট গ্রিন কালারটাই আমরা দিয়ে দিব। এখানে আমি স্যাপ গ্রিন দিয়ে শুরু করছি। চারপাশ থেকে স্যাপ গ্রিনটাকে গোল গোল করে টেনে টেনে তুলব, যেন পেয়ারাটি গোল দেখায়। তার থেকে লাইট স্যাপ গ্রিন, যেটি জলপাই কালার, উঠিয়ে দিচ্ছি আমি। হালকা হালকা করে লাইটের দিকে যাচ্ছি। তারপরে তাদের সাথে আমি হলুদ মিক্স করব। হলুদটা দিয়ে আমাদের লাইটের যে এফেক্টটা আছে ওটাকে আমরা ধরবো। ডিপ স্যাপ গ্রিন কালারটা দিয়ে আমি এবার শেডিংটা দিচ্ছি। লাইট ব্রাউন কালার, স্যাপ কালার মিলিয়ে চোখগুলো দিলাম। এদিক দিয়ে আমি একটু গ্রিন কালার দিচ্ছি। গ্রিন থেকে লাইট স্যাপ গ্রিন, তারপর ঠিক আগের মতোই হলুদ কালার মিক্স করে এটিকে লাইটের এফেক্টটা দিব। যে কোনো বস্তুরই, যে কোনো বিষয়েরই আলো ছায়া বিষয়টি থাকতে হবে। আলো ছায়া যত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন, ছবি তত দেখতে সুন্দর দেখাবে। পাতার ডাঁটে খয়েরি কালারটা দিব। খয়েরি কালার থেকে লাইট ব্রাউন কালারটা, যেটি বাদামি কালার বলে থাকে অনেক সময়, ওটি দিব। তারপর একটু স্যাপ গ্রিন মিক্স দিব। এই পাশের পাতাটায় আমি লাইট স্যাপ গ্রিন দিচ্ছি, একটু হলুদ মিক্স করতেছি। আপনারা চাইলে আপনাদের মতো করেও পাতার রং দিতে পারবেন। এই ধরনের সহজ কৌশলের ড্রয়িংয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখুন এবং বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী কোনো এক ভিডিওতে আবার পুনরায় কথা হবে।